সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কামরাঙ্গীরচর সেই মৃত্যু অপর বাসায়। দর্শক, এই বোনটির স্বামী নিউ মার্কেটের গন্ডগোলে কিভাবে মারা গিয়েছে, মারা যাওয়ার পরে এখন কি অবস্থা বোনটি আছে, আজকে চাঁদ রাতে আমরা সরাসরি তার ভিডিওটা করার জন্য আসছি যে ঈদের উপলক্ষে সে স্বামী হারা বোনটি কি অবস্থা আছে, কেমন যাচ্ছে তার দিনকাল, সেই বিষয় নিয়ে আমরা আমরা তার বোনের সাথে সরাসরি আলাপ করব। চলুন দর্শক, আমরা মৃত্যু আপার সাথে সরাসরি আলাপ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? আছে, আল্লাহ রাখছে। বোন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। এই যে শুকরিয়া আদায় করছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি আমরা যে এত কষ্টের মাঝও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। মৃত্যু আপা, আপনি এদিকে একটু তাকে কথা বলুন বোন, একটু সোজা দাঁড়ান। তো মৃত্যু আপা, আপনার এই আমাদের মুসলিম ভাই মারা যাওয়ার পরে আপনার তো অবস্থা খুবই খারাপ, আমরা যেটুকু বুঝতে পেরেছি, আপনার দেখার পর আমরা বুঝতে পেরেছি। তো এই আমরা পিছনে যাব, আমরা প্রথমে জানতে চাই আপনি প্রথমে চাঁদ রাতে আজকে আগামীকালকে ঈদ, আমার যে ভাইটি, আমার প্রাণপ্রিয় ভাই মোরসালিন ভাই, যে আপনার পাশে দাঁড়িয়ে তো আজকে ঈদ উপলক্ষে চাঁদ রাতে আপনার লগে আলাপ করতো, ছেলের মার্কেট, মেয়েদের মার্কেট, আপনার মার্কেট নিয়ে আলাপ করতে আজকে যে কি কি হয়েছে কি কি হয়নি, যে যার কাছে সারা জীবনের কষ্ট কথাগুলো শেয়ার করতেন, সেই স্বামীটা আজকে আপনার পাশে নেই। এখন এই মুহূর্তে আপনি এই ঈদে চাঁদ রাতে কেমন আছেন, কি অবস্থা আছেন, আমরা সেই আপডেটটা দেওয়ার জন্য আসছি, একটু বলবেন বোন? আমি আসলে ভালো নাই, কারণ যে এই চাঁদ রাত্রে আমার স্বামী আমাকে বলতো যে তুমি মার্কেটে যাবো, আমরা একসাথে সকালে একবার একসাথে শপিং করে আসবো। যা টুকটাক কিনা হয়তো চাঁদ রাত্রে কিনতাম। মেহেদি লাগাইতো, বাচ্চাদেরকে মেহেদি কিনে দিত মার্কেট থেকেই। মেহেদি লাগাইতাম, নিজেও মেহেদি লাগাইতাম। এখন সে নাই, এখন আমাদের মনের মধ্যে ঝড় উঠে চলে গেছে। সে মেহেদি যে লাগাবো ওই ইয়াটা এখন আমার নাই। বাচ্চা কিন্তু বলে যে মেহেদি লাগাই দাও, কিন্তু বাচ্চা মানুষও তো বুঝে না। আমার তো মনে চায় লাগাই দিতে, কিন্তু আমার তো পারতেছি না ওদের কিভাবে আমি লাগাই দিব। যে স্বামীর জন্য আজকে আপনি আনন্দ সহিতে আজকে মেহেদি লাগাবেন, স্বামীর খুশির জন্য, স্বামীর সন্তুষ্টির জন্য, যে স্বামীকে ভালোবাসা দিয়ে আজকে ঘরে উঠে নেবেন, যে স্বামী ঘরে ঢোকার পরে স্ত্রীর হাতে মেহেদি দেখবে, সেই স্বামী মোরসালিন ভাই আজকে পৃথিবীতে নেই। আজকে সে চলে গেছে না ফেরার দেশে। আপনি কয়টি সন্তান, ছেলে মেয়ে কয়টি বোন? আমি তো এটা আমার দুইটা ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এক ছেলে এক মেয়ে। ছেলে বড় না মেয়ে বড়? মেয়ে বড়, ছেলে ছোট। আমার সে ভাগ্নে ভাগ্নিটি কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ। একটু ওরা তো বুঝে না, ভালো আছে, কিন্তু বাচ্চা তো এখন বাবাকে চায়। বললে আমার বাবা এখন আসে না কেন? আমার ছেলেটা বেশি বেশি বাবাকে চায়, কিন্তু আমি তো আর বাবার আইনা দিতে পারতেছি না। বলে আসো আমরা মার্কেটে যাই, বাবার কাছে, বাবার দোকানে যাই। আমি কি করে বলবো যে মার্কেটে তোমার বাবা নাই? তখন আপনাদের কেমন লাগে বোন? আপনি তখন ওই মুহূর্তটা কিভাবে ফিল করে? আমার তখন অনেক কষ্ট লাগে, আমার মুখটা ফাইটা যায় তখন। আমি কি আমার ছেলেকে কি উত্তর দিব? আমি কিছুই বলতে পারি না, বাবার মতো বসে থাকি। দর্শক, আসলে এই মুহূর্তগুলো আপনাদেরকে কিভাবে বোঝাবো আমরা জানি না, আমাদেরও ভাষা হারিয়ে ফেলছি। আসলে এই বোনটি এই বয়সে স্বামী হারিয়ে কি অবস্থা আছে, আমরা এটুকু জেনেছি। আমরা এর আগে যে ভিডিওগুলো, এই বোনের পর্বগুলো করেছি, কিছু কিছু ভাইয়া নাকি সরাসরি বিয়ের প্রস্তাবগুলো দেন। দয়া করে এখান থেকে আপনারা ব্যাগ হবেন এবং ফিরে যাবেন, কারণ বোনটি এই মুহূর্তে খুব মর্মাহত অবস্থা আছে। দর্শক, সবাই তো মা বোন আছে, আমরা কি পারি না এই বোনটির পাশে দাঁড়াইতে? আমরা কি পারি না নিজের বোন হিসাবে পাশে দাঁড়াইতে? অনেকজনে বিয়ের প্রস্তাব দেন, দয়া করে আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি, এই মুহূর্তে আপনারা এই বোনটিকে কোনো বিয়ের প্রস্তাব দিবেন না। কারণ বোনটি তার অল্প কয়টা দিন হয়েছে স্বামীকে হারিয়েছে, সে এরকম মর্মাহত। আর সেখান থেকে যদি আপনারা প্রশ্ন করেন যে বিয়ের কথা, তখন বোনটি কি উত্তর দিতে পারে? তো আপনি তো মোটামুটি বসুন্ধরা থেকে এবং ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বেশ কিছু উপহার পেয়েছেন। বসুন্ধরা থেকে 10 লক্ষ টাকা পেয়েছেন, আমরা যেটুকু জেনেছি, আমরা ইউটিউবে আমরা যে প্রচারগুলো করেছিলাম। এবং এই ব্যবসায়ী সমিতি থেকে একটা গাড়ি পেয়েছেন। এগুলো পাওয়ার পরে আপনি কি আর কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? এর ভিতরে আপনার এই এলাকার এমপি মহোদয় মানে কিছু একটা দিয়েছে আপনাদেরকে,
তো কেমন আপনার সহজতা এখন এই মুহূর্তে আপনি সেই টাকাগুলো কেমন কি কাজে লাগিয়েছেন? আমি টাকাগুলো কি কাজে লাগাইছি, গাড়িটা এখনো আছে মার্কেট সমিতি লোকের কাছে। আমি জায়গা নাই আমার রাখার মতো, তা ওনার বাসায় রাখবে। আর 7 লাখ টাকা আমাকে যেটা দিয়েছে এটা ব্যাংকের মধ্যে ডিপোজিট করে রেখে দিয়েছি। আর 1 লাখ টাকা যে কামরুল ইসলাম ভাই দিয়ে গেছে ওইটা আমার শাশুড়ির কাছে আছে, ওটা আমাকে দেয়নি এখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি শাশুড়ি এবং আপনি শ্বশুরকে বেঁচে আছে তো? আমার শাশুড়ি বেঁচে আছে, শ্বশুর বেঁচে নাই। শ্বশুর নেই। আপনি আপনি দেশের বাড়ি কোথায় মিতু আপু? আমার দেশের বাড়ি ঢাকাতেই, আমার শ্বশুর বাড়ি কুমিল্লা। আপনি শ্বশুর বাড়ি কুমিল্লা। জি। মোরসালিম ভাইয়ের কুমিল্লা বাড়ি ছিল তাই না? তো মোরসালিম ভাইয়ের লোক আমরা পরিচয় হয়েছি কিভাবে? উনি আমার মামাতো ভাই হয় সম্পর্কে। আচ্ছা আচ্ছা। আপনি কি পারিবারিক ভাবে বিয়ে করেছেন না লাভ ম্যারেজ করে বিয়ে করেছেন? না, আমার পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। পারিবারিক ভাবে বিয়ে করেছেন। তো বোন আপনি মোরসালিম ভাই তো আপনার লগে সংসার করছে কত বছর? মোট তো সংসার করছে 13 বছর। 13 বছর। এই 13 বছর পরে ভিতরে মোরসালিম ভাই তো আপনার কোনো কষ্ট দেয়নি বা আপনি তো অনেক ভালোবেসেছেন আপনার যেটুকু খবর পেয়েছি। না, আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই। মাঝে মাঝে কাজে যেত না, আমি বকাবকি করতাম যে কাজে যাও না, সংসার চলবে কি করে, আমার মা কত দিবে, এটা আমি বলতাম। কিন্তু ও একটা টু শব্দ করতো না, ও কোনোদিন ঝগড়া করতো না। আমি চিল্লাচিল্লি করলে ও ঘর থেকে আস্তে করে চলে যাইতো, আবার মাথা ঠান্ডা হলে চলে আসতো। কিন্তু কোনোদিন আমাকে কষ্ট দেয় নাই, আমাকে একটা বকাও দেয় না, একটা মাইরও দেয়নি। আপনাকে অনেক ভালোবেসেছিলেন। আমাকে অনেক ভালোবাসতো। আজকে সেই ভালোবাসা কোথায় পাবেন যে কাকে গালি দিবেন, কাকে আর বকা দিবেন? ঘর থেকে রাগ করে বেরিয়ে যেত, আবার মন ঠান্ডা করে ঘরে চলে আসতো। সেই লোকটি আজকে কোথায় চলে গেছে? আর কাকে গালি দিবেন এখন? আমি জানি না আমি এখন কারে গাড়ি দেবো। দর্শক, আমরা আসলে কিছু কিছু ইন্টারভিউ কিছু কিছু কথা বলার সময় আমাদের নিজেদের ভাষা হারিয়ে ফেলি যে আমরা ওই মুহূর্তে কি মুভমেন্টটা দিব আসলে বলার ভাষা রাখে না এখানে। যে বোনটি এত ভালোবাসার একটা স্বামী কে হারিয়ে এখন কি মুহূর্তে অবস্থা আছে। দর্শক, আমরা কিন্তু চাঁদ রাতে ভিডিওটা করছি এবং সরাসরি বোনটি চাঁদ রাতে কি অবস্থা আছে সেই ভিডিও তুলে ধরছি, চেষ্টা করছি। মিতু আপু, আমি এই আপনি এই মুহূর্তে আসলে এই কথাগুলো কওয়া ঠিক না, তারপর আপনাকে একটা জাস্ট পৃথিবীতে বা দেশে দেশের বাইরে আপডেট দেওয়ার জন্য। তো আপনি এই চাঁদ রাত রাত হলে আপনি নামাজ পড়বেন, শ্যামাই চিনি খাবেন, আল্লাহ যদি সুস্থ রাখে। আপনি কি করেছেন ঈদের জন্য? কি ঈদের উপলক্ষে কোনো বাজার বা কিছু করেছেন বা আপনার বাচ্চাদের জন্য কিছু করেছেন বোন? না, আমি এখনো কিছু করি নাই। কার জন্য করবো এগুলো? সে কত প্ল্যান ছিল যে এটা রানবো ওটা রানবো ঈদের দিন, জান্নাতে থেকে রান্না শুরু করবো, ঈদের সকালে ও কাজে থেকে এসে খাবে। কার জন্য আমি রান্না করব? আমি এগুলা কিছুই করি না, বাজার সাথে আমি কিছুই করিনি। মানুষ দিয়ে গেছে, কত মানুষ সেবাই চিনি কত কিছু দিয়ে গেছে আমার ঘরে, এগুলা ভরা। কিন্তু আমার তো মনে চায় না এগুলা রান্না করতে। কে খাবে রান্না করলে আমার এগুলো? এই মুহূর্তে যদি মোরসান ভাই বেঁচে থাকতো আপনার লোক কি কি কথাগুলো শেয়ার করতে বোন, একটু যদি শেয়ার করেন কি কথাগুলো বলতো আপনার সাথে? কি কথা বলতো? এই সময় তো আমি মার্কেটেই থাকতাম মোরসান ভাইয়ের সাথে? ওর সাথে। কারণ যে ও আর কি, আমি টুকটাক কেনাকাটা করতাম, ও দোকান থেকে ফ্রি হয়ে তারপরে বের হইতো, তো দুজনে একসাথে কেনাকাটা করতাম। বাসা আস্তে আস্তে পুরো 5টা 6টা বেজে যেত। আইসা গোসল করে নামাজ পড়তে যেত, আমি সামাই টামাই রান্না করতাম, ও খাইতো। আইসা নামাজ পড়ে আইসা এমনকি আবার মাঝে মধ্যে যদি দুধ টুধ না থাকতো নামাজ পড়ে নিয়ে আসতো, দুধ সামাই দই নিয়ে আসতো আমার জন্য। কারণ আমি দইটা পছন্দ করতাম। ওই ঈদের দিন প্রত্যেক দিন ঈদে নিয়ে আসতো দই 2 পাতিলা, বলতো তুমি একটা রাখো, একটা মাকে দিয়ে আসো। এখন তো নাই, চার রাত শেষ হয়ে যেতেছে, ঈদের দিন সকালে আমার জন্য কে আসবে এগুলো? দর্শক, আপনারা সরাসরি মিতু আপুর লাইফে দেখছেন ভিডিওটা। আপনার মিতু আপুকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আপনারা সবাই দোয়া করবেন এই বোনটির জন্য। বোনটির জন্য আল্লাহ শক্তি দেয় ধৈর্য ধরার জন্য। তো মিতু আপু, ঈদের জন্য কোনো শ্যামাই চিনি কিনেছেন বোন? আপনার তো 2টা সন্তান আছে, আপনি তো এভাবে ভেঙে পড়লে হবে না। আমি কিনি নাই, কিন্তু অনেকেই দিয়ে গেছে আর কি, সামাজিক বাজার সবাই দিয়ে গেছে এগুলা। অনেকে কিনে দিয়ে গেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ বোন। আর আপনার জন্য কোনো পোশাক, কোনো ছেলে সন্তানদের কোনো পোশাক এগুলো কি দিয়ে হ্যাঁ, গেছে? এইগুলো দিয়ে গেছে, বাজারের সাথে আলহামদুলিল্লাহ। সাথে এগুলো দিয়ে গেছে, পোশাক আশাক, আমার শাশুড়ি কাপড়। আগামীকালকে তো নামাজ পড়ি, স্বামীর জন্য দোয়া করেন বোন।
যে হ্যাঁ। স্বামীটা এত ভালোবেসেছে, যে স্বামীটাকে আপনি অনেক গালি দিয়েছেন সংসারের জন্য, কিন্তু আপনি গালি কোনো প্রতিবাদ করেনি, আপনি নিজের থেকে বলেছেন সেই স্বামীটার জন্য, আমার সেই ভাইটার জন্য দোয়া করবেন। হ্যাঁ, তার জন্য তো আমি দোয়া করবই, তাকে যেন আল্লাহ শান্তিতে রাখে, দর্শক, জান্নাতবাসী করে তাকে। ইনশাল্লাহ ফি আমানিল্লাহ। দর্শক, আমরা আর এরপর আমরা কিছু বাড়িতে চাচ্ছি না, আমরা আগামীকালকে ঈদের দিনে আমরা আরেকটা ভিডিও করব, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মিতু আপু কি অবস্থা আছে। আমরা কালকে বিকালে আরেকটা ভিডিও ধারণ করবো ইনশাল্লাহ। তো মিতু আপু, আপনার প্রবাসী বা দেশের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা জনগণ? আর কিছু বলতে চাই না, কেন বলছি দেখে আমাকে আজকে এখন ডিস্টার্ব করতেছে আর কিছু ফোন বলতে চান দিয়ে। না? আর বলতে চাই না কিছু প্রবাসী ভাইদের কাছে, আমি আর কিছু চাই না, আর কোনো সহযোগিতা চাই না, হেল্পও চাই না। কেন যে আমার স্বামী মরছে আজকে 13 দিন, আর ওনারা আমাকে ডিস্টার্ব করতেছে, বলতেছে যে বিয়ে করবে, সময় আছে কিনা, পরে ভেবে দেখতে, তুমি আমি করে কথা বলে। আমি চাই না আর কোনো প্রবাসীরা আমাকে ডিস্টার্ব করুক। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনার যে সরাসরি মিতু আপুর কথাগুলো শুনছেন, আশা করি আপনি এখান থেকে ফিরে যাবেন, বোনটিকে সান্ত্বনা দেবেন, যদি যে কেউ ফোন করে থাকেন সরাসরি সান্ত্বনা দেবেন যদি পারেন একটু, আর যদি একটু বোন হিসেবে পাশে দাঁড়াতে পারেন দাঁড়াবেন। জানি দর্শক, আপনাদের এই প্রতিবেদনটা কেমন লেগেছে, যদি আপনাদের এই প্রতিবেদনটা ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। দর্শক, ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি ভালো কাজ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।